আমি যে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে জাতীয় পর্যায়ে নির্বাচন করতে গেলাম, অনেকেই প্রশ্ন করে আরো 1 বছর চেয়ারম্যানই করার মেয়াদ ছিল, একটা বছর থাকার পরও আমি পদত্যাগ করে একটা ভুল করে ফেললাম কিনা। জাতীয় নির্বাচন তো অনিশ্চিত এক গন্তব্যের দিকে রওনা, নিশ্চিত চেয়ার পজিশন ছেড়ে একটা অনিশ্চিত পথে রওনা করা। অনেকেই বলে যে ভুল করেছি। আমি আসলে যদি ভুলও হয়ে থাকে, আমি আমার মুরব্বী জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ যারা আছেন ওনাদের সাথে পরামর্শ করেই করেছি। আমাকে 27 তারিখ রাতে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম, তিনি পীর সাহেব চরমনাই দামাত বারাকাতুহুমের সাথে কথা বলে ফাইসালা করেই আমাকে বলছেন, হ্যাঁ আপনার বিষয়ে ক্লিয়ার আছি, আপনি পদত্যাগ করে মনোনয়নপত্র দাখিল করেন। পরে আমি পদত্যাগ করে মনোনয়নপত্র দাখিল করেছি। আজকে পর্যন্ত যেহেতু আপনারা সকলেই জানেন যে আমাকে চেয়ারম্যান বানাইতে গিয়ে কৃষ্ণনগরের আলেম ওলামারা এবং সাধারণ ছাত্র জনতা, আমার আশেপাশে হিতাকাঙ্ক্ষী যারা অনেক কষ্ট করেছেন, আমি অনেক কষ্ট করে চেয়ারম্যান হয়েছি। চেয়ারম্যান হওয়ার অনেকের অনেক স্বপ্ন থাকে, অনেক বড় স্বপ্ন। আমি নিজে হাতে সেই পদত্যাগ পত্রে স্বাক্ষর করেছি। আমার কষ্ট লাগছে অনেক, এবং আমার আশেপাশে অনেকে কান্নাও করছে। আমারও মায়া লাগছে। মায়া লাগছে এমন না, অনেকেই জানেন যে আলেমুল আমাদের এমন অবস্থান তৈরি করাই তো অনেক কঠিন বিষয়। তো সে চেয়ারম্যান পদটাকে পদত্যাগ করেছি শুধুমাত্র আপনাদের আলেম ওলামাদের এই নবীনগরে নেতৃত্বকে বলিষ্ঠ করার জন্যে, যে ওলামা ইকরাম মাথা উঁচু করে মানুষের সাথে কথা বলবেন, ওলামা ইকরাম নেতৃত্ব দেবেন একটা সৎ নেতৃত্বের জন্যে। চেয়ারের কোনো লোভ লালসা আলেম ওলামাদের নাই, তো ছিলও না। ওলামা ইকরাম এই রাজনীতিতে আসার মূল কারণ হলো বাংলাদেশটাকে গড়তে চান নববী আদলে, সুন্নার আদলে, কোরআন সুন্নার ভিত্তিতে একটি দেশ যদি গঠন হয়, এই দেশে আর দুর্নীতি থাকবে না, দুঃশাসন থাকবে না, বৈষম্য থাকবে না। সাম্যের এক বাংলাদেশ গঠনে ইসলামী শাসন ছাড়া এদেশে সাম্য তৈরি হবে না, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে না। তো আমি আলেম ওলামাদের ইজ্জত সম্মান যেন বড় হয়। আপনাদের এই নবীনগরে 7,000 আলেম আছে। আমি যেটা মনে করি 7,000 আলেম যদি হয়, এক পরিবারে 4 জন থাকলে 4 × 7 = 28,000 আমাদের ভোট ব্যাংক আছে। আমরা কোনো কারণেই তো বিচ্ছিন্ন না, আমরা তো আসলেই ঐক্যবদ্ধ। মাদ্রাসায় পড়ুয়া আলেম, ছাত্র তুলাবা, একজন আলেমের গায়রত্ব এমনই হওয়া উচিত যে একজন আলেম যদি প্রার্থী হয়, আমরা মুরব্বীদের থেকে শুনছি, আলেম প্রার্থী হলে তার পাশে থাকা, তাকে সহযোগিতা করা। সেই হিসেবে আপনাদের সকলের সহযোগিতা চাই, আপনাদের সর্বাত্মক ভালোবাসা চাই, সর্বাত্মক ভালোবাসা চাই, সহযোগিতা চাই। আপনারা সকলেই জানেন রিকশা মার্কা একটি নতুন মার্কা, যেই মার্কার সাথে ইতিমধ্যে অল্প সময়ের মধ্যেই নবীনগরের প্রত্যেকটা গ্রামে, আমার ধারণা নবীনগরের প্রত্যেকটা গ্রামে রিকশা মার্কার আওয়াজ পৌঁছে গেছে। প্রত্যেকটা মানুষ রিকশা মার্কাকে চিনে ফেলেছে, এবং নবীনগরের প্রত্যেকটা জায়গাতে এই কথা হচ্ছে, যদি রিকশা মার্কাকেই সিদ্ধান্ত নেওয়া হয়, আমজাদ হোসেন আশরাফিকেই যদি 11 দল থেকে ঘোষণা করা হয়, তাহলে একটা ভোট বিপ্লব হবে, নীরব বিপ্লব হবে। এটা আমাদের সাথে আরও যারা প্রতিযোগী আছেন সকল ভাইয়েরা এটা মনে করতেছেন, আমরা মনে করি। আরও যারা প্রতিযোগী আছেন, আমি প্রতিদ্বন্দ্বী কাউরে মনে করি না, আমরা প্রতিযোগিতা করছি, ওনারাও মনে করতেছেন কৃষ্ণনগরের চেয়ারম্যানকে যদি দেওয়া হয়, তো কৃষ্ণনগর চেয়ারম্যান সাহেব ভালো করবেন। আমার সাথে ইতিমধ্যে ইন্টেলিজেন্স বা গোয়েন্দা সংস্থার যে রিপোর্ট আছে, সমস্ত রিপোর্টের ভিত্তিতেই বলছি, আমরা আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, এই নবীনগরের রিপোর্ট আপনি অনলাইন বলেন, অফলাইন বলেন, গোয়েন্দা সংস্থার রিপোর্ট বলেন, আমরা আশ্বস্ত করতে পারি আজকে পর্যন্ত রিকশা মার্কার হাইপ আছে, রিকশা মার্কার অবস্থান আছে সবার উপরে। আমরা অবস্থানটাকে যদি ধরে রাখতে হয়, তাহলে আলেমদের গায়রত হিসাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি আমজাদকে ভুলে যান আপনারা, আমজাদ হোসেন আশরাফি কি হলো সেটা দেখার দরকার নাই। আমি মনে করি আমি পাশ করা মানে হলো নবীনগর আলেম ওলামারা পাশ করা, আমি ফেল করা মানে হলো নবীনগর আলেমরাই ফেল করা। বিগত দিনে ভাইস চেয়ারম্যান নির্বাচনে আমরা এ কারণেই জানে মালে টাকা পয়সা কোনো দিকে আমরা তাকাইনি, কেউ আমাদের খরচ দিব কি না দিব সেটাও চিন্তা করিনি। নবীনগরের 7,000 আলেম আমরা না খেয়ে না ঘুমিয়ে জানে মালে ভাইস চেয়ারম্যান নির্বাচনে আমরা ড্রাইভ দিছি, ঝাঁপ দিছি। কেন?
যে মাওলানা মেহেদী ভাই জিতে গেলে আলেমরা জিতে যাবে, মাওলানা মেহেদী ভাই হেরে গেলে আলেমরা হেরে যাবে। এই কারণেই তো মনে হয় আমরা সকলে কষ্ট করেছি। তো আমার বিষয়টা যদি আপনারা ধারণ করতে পারেন, যদি মনে করতে পারেন আমার পরিচয় আলেমদের, আমার পরাজয় আলেমদের পরাজয়, আমার বিজয় আলেমদের বিজয়, তাহলে আমরা এতদিন পর্যন্ত রিকশা মার্কাকে যতটুকু পর্যায়ে আমরা নিয়েছি, আমরা আমাদের নেওয়াটাকে ধারাবাহিক যদি রাখতে পারি, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের সন্ধ্যা পর্যন্ত যদি আমরা হার্ডলি কষ্ট করতে পারি, তাহলে আমরা আলেমরা জিতে যাব ইনশাআল্লাহ। এবং শুধু আলেমরা আমরা একা না, আমি নবীনগরে সর্বত্র ঘুরে দেখেছি রিক্সাওয়ালা, রিক্সার ড্রাইভার ভাইয়েরা আলেমদের চাই, রিক্সা মার্কাকে চাই, ভ্যান গাড়িওয়ালা রিক্সা মার্কাকে চাই, তরকারি সবজিওয়ালা, সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা, হত দরিদ্র গরিব মানুষ যারা, মধ্যবিত্ত যারা, একেবারে নিম্নবিত্ত, কৃষক শ্রমিক ভাইয়েরা, আমি অনেক জায়গায় কথা বলে দেখছি, বলছে হুজুর এইবার আর আমরা পেছনে থাকাবো না, ভোট আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। এই আওয়াজ বোধ আপনাদের কানেও আছে, আপনারাও কথা বলে দেখেন, আপনাকে আশ্বস্ত করবে, ভরসা দেবে। মানুষ শুধু শুনতে চায়, আপনারা নিয়ে আবার বসে যান। অনেক ওরা খবর আছে, আমার কাছেও আসছে যে আমাকে কোনো না কোনোভাবে ম্যানেজ করবে টাকা পয়সা দিয়ে। আমি আল্লাহর কসম করে বলি, আপনাদের সাক্ষী রেখে বলি, 1000 কোটি টাকা দিয়েও আমি আমজাদকে কেনার ক্ষমতা অন্তত দুনিয়ার কারো নাই। আমি বসে যাব, যদি আমার মুরব্বীরা বলে যে এখন বসে যান, আমি বসে যাব। আমি চেয়ারম্যান পদত্যাগ করার পরেও নির্বাচনে প্রার্থী হয়েছি, এত কষ্ট করে চেয়ারম্যান হয়েছি। আমি পদত্যাগ করার পরেও, আজকে এত বড় কুরবানির পরেও যদি আমার নবীনগরের আলেমুলামারা, নবীনগরের মুরব্বী সেরেতাজ, জাতীয় পর্যায়ে যারা, যাদেরকে চিনেন, জেলা পর্যায়ে যারা নেতৃত্ব দেন, আমাদেরকে রাহনুমাই করেন, আমাদের এখানে যে মুরব্বীরা বসে আছেন, আরও যে মুরব্বীরা আজকে ব্যস্ততার কারণে আসতে পারেন নাই, আন্তরিকতার সাথে আমাদের সাথে আছেন। যদি আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, আমার 1 বছরের চেয়ারম্যানের পদ থাকার পরেও পদত্যাগ করে মনোনয়নপত্র দাখিল করার পরেও যদি নবীনগরের আলেম ওলামা তোলাবা ছাত্র জনতা মনে করে আমাকে দিয়ে নির্বাচনটা হবে না, আমি মনোনয়নপত্র উড্ডু করে ফেলব। আমার কাছে প্রস্তাব আসছিল, গভীর রাতে এক প্রস্তাব আসছিল, আমি যেন মনোনয়নপত্র দাখিল না করি। তখন আমি বলেছি, ঠিক আছে, আমি মনোনয়নপত্র দাখিল করব না, শর্ত হলো 2টা। নাম্বার 1, পীর সাহেব চরমনাই দামাত বারাকাতুহুম, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম, জাতীয় পর্যায়ের 11 দলের যে নেতৃবৃন্দ আছেন, অথবা আমাদের অঙ্গনের যে নেতৃবৃন্দ আছেন, সেই মুরব্বী সেরেতাজ জাতীয় পর্যায়ের নেতারা যদি মনে করেন আমজাদ হোসেন আশরাফিকে দিয়ে নির্বাচনটা হবে না, আমি মনোনয়নপত্র ফর্ম কিনবও না, দাখিলও করব না। নাম্বার 1 নম্বর শর্ত হলো জাতীয় পর্যায়ের মুরব্বীরা সিদ্ধান্ত নিতে হবে। 2 নম্বর, আমার নবীনগরের মুরব্বী সেরেতাজ ওলামা ইকরাম যারা আছেন, তাদেরকে আগামীকাল ডাকেন। এই নবীনগরের আলেম ওলামারা মুরব্বীরা যদি মনে করে না আমাকে দিয়ে আলেমদের ইজ্জত সম্মান রক্ষা করা সম্ভব নয়, আলেমদের প্রতিনিধিত্ব করার মতো আমার কোনো ন্যূনতম যোগ্যতাও নাই, নির্বাচনটাতে আমাকে দিয়ে আগানো যাবে না, আমার এই সেরেতাজ মুরব্বীরা আলেমরা বলল আমি নির্বাচন করব না। কিন্তু 2টার কোনো একটা অপশনে না গিয়ে আমাকে বিভিন্নভাবে, অনেকভাবেই রিউমার ছড়ানো হচ্ছে বিভিন্ন দিক থেকে, যে আমাকে টাকা দিয়ে কিনে ফেলবে, আমাকে টাকা দিয়ে বসিয়ে ফেলবে। এই বিষয়টা ওয়াজাহাত করতে চাই আপনাদের কাছে। আমি আলহামদুলিল্লাহ টাকায় বিক্রি হওয়ার মতো মানুষ নয়। আমি মরে যেতে পারবো, কিন্তু নির্বাচন থেকে সরে যেতে পারবো না। আমি যদি বেঁচে থাকি, যদি আমি মারা না যাই, নির্বাচনী বিধান অনুযায়ী যদি নির্বাচন থেকে সরানোর কোনো সুযোগ না থাকে, আমি জানি আমার মনোনয়নপত্র বৈধ হয়েছে, আপনারাও জানেন। এখন নির্বাচন থেকে আমি সরে যাওয়ার পথ একটাই, শুধু একটাই, আর কোনো পথ নাই, সেটা হলো আমার মৃত্যু। আমি যদি মারা যাই হয়তো নির্বাচন করতে পারবো না, আর যদি বেঁচে থাকি 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত, ফলাফল পর্যন্ত নির্বাচনে ছিলাম, আছি এবং থাকবো ইনশাল্লাহ। পাস ফেল সেটা আল্লাহর হাতে। আমি নির্বাচন পাস ফেল নিয়ে চিন্তা করি না, আমি চিন্তা করিও নাই, করবও না। জয় পরাজয় আমার চিন্তা নয়, আমার চিন্তা হলো দাওয়াত পৌঁছে দেওয়া। এই নবীনগরে আলেমরা মাথা উঁচু করে দাঁড়াবে, আলেমরা নেতৃত্ব দেবে, এবং একটা সত্য নেই নিষ্ঠা প্রতিষ্ঠার জন্যে আলেম ওলামারা নেতৃত্ব দিয়ে মানুষগুলাকে সাথে নিয়ে চলবে। এই নবীনগরের 4.5 লাখ মানুষ, 8 লক্ষ মানুষ অন্তত একবার হলেও এই কথা পুরোপুরিভাবে বাস্তবতার সাথে ওনারা জেনে যাক যে আলেমদের হাতেই নবীনগর নিরাপদ, নবীনগরের 8 লক্ষ মানুষ নিরাপদ। আলেমরা মামলা বাণিজ্য করবে না, কোনো মানুষকে অযথা হয়রানি করবে না,
চাঁদাবাজি মাস্তানি করবে না, সিএনজিওয়ালা রিক্সাওয়ালা থেকে ট্যাক্স বা চাঁদা আদায় করবে না, রাতের আধারে বিভিন্ন রকমের চুরি ডাকাতি সন্ত্রাসী মাস্তানি করবে না, মানুষকে কষ্ট দেবে না, নবীনগরের বাজারের দোকান থেকে কেউ চাঁদা নেবে না। আপনারা জানেন এগুলো চলতেছে, চলমান আছে। আমরা সর্বদিক থেকে একটা সুন্দর সুশাসনের একটা নিরাপদ নবীনগর গঠনে, নবীনগর সকল মতের মানুষদের সাথে নিয়ে আমরা একটা সুন্দর নবীনগর গঠন করতে চাই ইনশাআল্লাহ। আমি আজকে আপনারা যারা এখানে আছেন এবং যারা অনলাইনের মাধ্যমে দেখছেন, আমি নবীনগর সকল মানুষের কাছে বিনয়ের সাথে সর্বশেষ একটা কথাই বলবো, আপনারা আমাকে মায়া করেন, আপনারা আমাকে একটু দয়া করেন। আমি নবীনগরের মানুষের জন্যেই নিজের এই চেয়ারম্যান পদটাকে জবাই করেছি, পদত্যাগ করেছি। যেহেতু আমি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি, সেই হিসেবে আপনারা আমাকে একবার দয়া করতে পারেন, একবার মায়া করতে পারেন। রিক্সা মার্কার পাশে সম্মিলিতভাবে সবাই দাঁড়িয়ে যান। আমি দল মতের ঊর্ধ্বে উঠে প্রত্যেকটা মানুষের সমর্থন চাই।